ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। উনি সবার সাথে খুব আন্তরিকভাবেই হ্যান্ডশেক করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। আমাদের সাথেও তিনি খুব হাস্যোজ্জ্বল অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই দেখা করেছি, খুব আন্তরিকভাবে দেখা করেছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। ঈদের নামাজ পড়ে অপেক্ষায় ছিলাম কখন লিডারের হাতে হাত মেলাতে পারবো, কখন কাছাকাছি যেতে পারবো। তো সেটি আল্লাহর হুকুমে হয়েছে, খুব ভালো লাগছে। তো ওটা তো দেশের মাটিতে ওনার জন্ম, তো এখানে জন্মভূমিতে দীর্ঘ বছর পরে কী কারণে ছিলেন না, কী কারণে আসতে পারেন না, সেটা তো আপনি সবাই জানি। তো যাক, আল্লাহর হুকুম, সবই আল্লাহর ইচ্ছা। উনি ওনার মাতৃভূমিতে এসে নামাজ পড়েছেন এবং প্রধানমন্ত্রী আল্লাহ পাক তাকে প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে সাধারণ মানুষের ভোটে এবং সাধারণ মানুষের ভোট পেয়ে যে উনি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন, তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং দেশের মাটিতে প্রথম ঈদের নামাজ পড়লেন, মানুষের সাথে সাক্ষাৎ করলেন। সবই আল্লাহর হুকুম, সবই আল্লাহর হুকুম। উনি সারা বাংলাদেশের মানুষের মধ্যেই শুভেচ্ছা বিনিময় করছেন এবং সবার মধ্যেই তিনি ঈদের শুভেচ্ছা পাঠিয়ে দিচ্ছেন। আপনি তো দেখছেন, আমরা সবাই দেখছি, যা হচ্ছে তা তো সবই মানুষের অন্তরকে জয় করার মতো হচ্ছে। এবং আশা করছি উনি যেভাবে কাজ করছেন, যেভাবে উনি এগিয়ে যাচ্ছেন, ওনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন, আমরা খুব আশাবাদী, সাধারণ মানুষ খুব আশাবাদী, ভালো কিছু অবশ্যই হবে, অবশ্যই হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবার ঈদ করতেছে এবং প্রথমবার নামাজ পড়লো, তো সেটা খুব ভালো লাগলো যে ওনার সাথে নামাজ পড়তে পারলাম এবং উনিও নামাজ পড়লো। এটা খুব ভালো একটা আনন্দের ব্যাপার। এটা রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী একসাথে নামাজ পড়লেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো, ওনারা নামাজ পড়ছে, এটা তো ওনাদের এটা তো ভালো একটা ব্যাপার। এটা ভালোই লাগছে যে ওনারা একসাথে নামাজ পড়ছে। মানে যে এবার ওনারা একসাথে নামাজ পড়ছে, এটা ভালো লাগতেছে। ধর্মীয় বিষয় কি রাজনীতি টানা উচিত কিনা? ধর্মীয় ব্যাপারে রাজনীতি টানা উচিত কিনা, না, আমার তো মনে হয় না। কারণ ধর্ম সবার, ধর্ম তো আমরা সবাই নামাজ পড়তেছি, একসাথেই করতেছি, উদযাপন করতেছি, এটাই সব। আর রাজনীতিক হচ্ছে আলাদা ব্যাপার, সেটা রাজনৈতিক ব্যাপার, রাজনীতি থাকবে। বাট ধর্ম রাজনীতিক একসাথে আমি মনে করি না দেখা উচিত। ঈদগায় তারেক রহমানের সাথেই নামাজ পড়লেন, আসলে অনুভূতি খুবই ভালো। এটা একটা অন্যরকম ফিলিংস যে প্রধানমন্ত্রীর সাথে আসলে আমরা একসাথে নামাজ পড়লাম। আর যেহেতু আমার এবার জীবনের প্রথমবার নামাজ পড়তে আসা ঈদগাহ মাঠে, সেক্ষেত্রে তো অনুভূতি আরো বেশি ভালো। না, সবসময় আসা হয় না, এই যে বললাম এইবার প্রথম আসলাম, অনুভূতি খুবই ভালো লাগতেছে। ঈদের শুরুটাই হইলো সৌন্দর্য দিয়ে, একসাথে সবাই দেশের মানুষ একসাথে নামাজ পড়লাম, অনেক অনেক মানুষ ছিল। এই তো। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারওয়ার বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্ড পাওয়াতে অত্যন্ত আনন্দিত এবং ওনার সাথে জাতীয় ঈদগায় নামাজ পড়েছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে। এখন ওনার সাথে সাক্ষাৎ করব। দেশবাসীর প্রতি অনুরোধ যে আমরা যেন শান্তিপ্রিয় একটি দেশ আমরা সবাই মিলে করতে পারি, এটা হলো আজকের ঈদ নামাজে এবং আজকে ঈদের দিন আমার চাহিদা। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সাক্ষাৎ দিয়েছেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছে, সেই হিসাবে ওনাকেও ধন্যবাদ জানাই। উনি উদার মনে সবার সাথে সাক্ষাৎ করছেন, সেই জন্য। এরকম নেতা আসলে দীর্ঘদিন পরে বাংলাদেশে নামাজ পড়লেন, আসলে এটা কিভাবে দেখছেন রাষ্ট্রপতিকে? দীর্ঘদিন পরে তারেকুর রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসাতে সবারই উৎকণ্ঠ আকাঙ্ক্ষা যে সবাই সাক্ষাৎ করবে। এবং আপনি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, অত্র এলাকায় শুধু মানুষ আর মানুষ। যারাই ঈদ কার্ড পেয়েছেন সবাই অংশগ্রহণ করছেন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। সবার মনে খুবই আনন্দ যে ওনার সাথে সাক্ষাৎ হবে। বাংলাদেশের এই মানুষ জানতে পারবে আজকে আমাদের অনুভূতিটা কি। আমরা আজকে 16-17 বছর এই অনুভূতিটার থেকে আমরা বাইরে ছিলাম। আজকে বাংলাদেশের সমস্ত মানুষ আনন্দ করছেন এবং আনন্দিত উৎসাহিত হচ্ছেন যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ করেছি, আমরা সেমাই খেয়েছি, এখানে মিষ্টি খেয়েছি। তো আমার ব্যক্তিগত যে অনুভূতিটা, আমরা যখন আমাদের নেত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমরা তা ওনার ডাইনি বামে আমরা ছিলাম, আমরাও এটাতে খুব আনন্দিত হতাম। আজকে আমাদের চেয়ারম্যান এবং বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, আজকে ওনার সাক্ষাৎ পেয়ে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত এবং খুশি যে আমাদের ইয়াং প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের চাবি ওনার হাতে। এবং প্রথম বাংলাদেশ, তারপরে উন্নয়ন, তারপরে জনগণের শান্তি, সমৃদ্ধি এবং শৃঙ্খলা আমরা দেখতে চাই। কারণ আমরা নিরাপদে বসবাস করতে চাই। ঢাকা শহরে আমাদের মা বোনেরা যেন নির্বিঘ্নে চলতে পারে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই দাবি। ইনশাল্লাহ আমরা আশাবাদী
আজকে যেভাবে ফ্যামিলি কার্ড দিয়েছেন, আজকে যেভাবে উনি খাল খননের কর্মসূচি নিয়েছেন, যে উনি যেভাবে আপনার কৃষি কার্ড, কৃষকদের কার্ড দিবেন, এবং এতে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা অনেকগুলি পূরণ হচ্ছেন ইনশাল্লাহ, উনি করছেন। আমরা আশাবাদী আগামীতে এই জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। আশা করি আগামীতেও আমরা এই প্রধানমন্ত্রী দেশের নেতৃত্ব দিবেন, জনগণের উন্নয়নের সাথে উনি অংশগ্রহণ করবেন। আপনারা দেখেছেন খাল খনন করতে গিয়ে উনি মাটিতে নেমে, খালে নেমে উনি কর্মসূচি পালন করেছেন এবং খাল কেটেছেন কোদাল দিয়ে এবং টুকরি দিয়ে উনি খাল খনন করেছেন। ওনার বাবা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণতন্ত্রের প্রবক্তায় উনিও সেম কাজটি করেছিলেন। তার কাছ থেকে উনি শিক্ষা নিয়ে, আদর্শ নিয়ে, এবং আমাদের কর্মসূচি ছিল খাল খননের, সেই কর্মসূচি আবার এই 16-17 বছর পর বন্ধ থাকার পরে এই 16-17 বছরের পরে এই খাল খননের উদ্বোধন করেছেন। আমরা আজকে এই পবিত্র ঈদুল ফিতরের আমরা সত্যি আমরা সকলে বাংলাদেশের মানুষ আনন্দিত যে আজকে আমরা একটা সুন্দর পরিবেশে ওনার সাথে সাক্ষাৎ করতে সক্ষম হয়েছি, সাক্ষাৎ করেছি। ধন্যবাদ সবাইকে। জিয়াউর রহমান আর তারেক রহমানের ভিতর পার্থক্য কি দেখছেন? আমরা ধরেন ওনার বাবা আমাদের গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের কাছাকাছি যেতে উনি শুরু করেছেন ইনশাল্লাহ। আপনারা দেখবেন, জাতি দেখবে, সারা বিশ্বে দেখবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উনি ধারণ করেছেন। প্রথমে উনি বাংলাদেশে নেমেই উনি শপথ করেছেন, জনগণকে আশ্বস্ত করেছেন যে আমি নবীজির আদর্শকে ধারণ করে আমি দেশ পরিচালনা করব। এর পরে আর কোনো কিছু থাকে না ইনশাল্লাহ। আমরা আশাবাদী উনি নবীজির এবং ইনসাফের রাজনীতি উনি শুরু করেছেন। আগামীতেও উনি এই রাস্তায়, এই পথে উনি থাকবেন ইনশাল্লাহ। আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের এই আদর্শকে উনি ধারণ করবেন ইনশাল্লাহ, আমাদের এটা বিশ্বাস। ধন্যবাদ সবাইকে, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।